সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও উম্মতের সংশোধন অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানছি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উম্মতে মুসলিমাকে সংশোধন করার ক্ষেত্রে কেমন অবদান রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফিতনার যুগে কিভাবে উম্মতে মুসলিমাকে ইশকে রাসূলের প্রতি উৎসাহ প্রদান করেছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে মানুষকে ইবাদতের প্রতি উৎসাহী বানানোর চেষ্টা করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আগমন এমন এক যুগে ঘটেছে যেই যুগে ফিতনার আবির্ভাব হয়েছিল। সারাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদাকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছিল। সেই সময়ই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের লেখনী, নিজের বয়ান এবং নিজের নসিহতের মাধ্যমে মিম্বার থেকে বিভিন্ন স্থান থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষকে সংশোধনের পথে আহ্বান জানিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তারই ফল আমরা দেখতে পাই। বর্তমানে অসংখ্য অগণিত মানুষ যারা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দেখানো পথ মতকে আঁকড়ে ধরে নিজেকে সংশোধন করার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষের আকীদা সংশোধনে এক অতুলনীয় অবদান রেখে গেছেন। ঠিক আমল সংশোধনের ক্ষেত্রেও অতুলনীয় অবদান রয়েছে। প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনে থাকি, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকেও একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হবে। আজকের আলোচনার বিষয় হলো তাসাউফের সংশোধন, আধ্যাত্মিকতার সংশোধন। এটি একটি কমল বিষয়। এই বিষয়ে আসলে আলোচনা করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয় এবং শ্রোতাদেরও একটু মনোযোগী হতে হয়, তাহলেই পরিপূর্ণ বিষয়টি সুস্পষ্ট হবে। অন্যথায় যদি অর্ধেক অর্ধেক করে শোনা হয় তাহলে বিষয়টি একটু আলাদা ধরনের মনে হবে এবং অস্পষ্ট মনে হবে। তাই আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ভালোভাবে শোনার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনা শুরু করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন আমার শাফাআত লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয়ে আমরা জানতে পেরেছি তাসাউফের সংশোধন, আধ্যাত্মিকতার সংশোধন। এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে তাসাউফ এটা ইসলাম থেকে দূরীভূত কোনো জিনিস নয়, ইসলাম ভিন্ন জিনিস নয়, বরং এটি ইসলামেরই অন্তর্ভুক্ত। এমন নয় যে তাসাউফ শরীয়তের প্রতিদ্বন্দ্বিতায় এক আলাদা বস্তুর নাম, এমনটি নয়। এটা আগে আমাদের মাইন্ড সেট আপ করতে হবে, আমাদের বিবেকে বসাতে হবে যে তাসাউফ শরীয়তেরই অন্তর্ভুক্ত, তাসাউফ ইসলামেরই অন্তর্ভুক্ত, ইসলাম বহির্ভূত কিছু নয়। এবার আসুন
তাসাউফ মূলত বলে কাকে, সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। শরীয়ত অনুযায়ী নিজের অভ্যন্তরকে পবিত্র করা। বাহ্যিক তো আমরা পবিত্র রাখি বিভিন্ন মাধ্যমে, কিন্তু শরীয়ত অনুযায়ী নিজের অভ্যন্তরকে পবিত্র রাখা, আল্লাহ তাআলার স্মরণ, এরপরে নিজের নফসকে নিয়ন্ত্রণ, বিনয়ী ভাব প্রকাশ, একনিষ্ঠতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসার নাম হলো তাসাউফ। এই জিনিসগুলো কখনোই ইসলাম বহির্ভূত নয়, এগুলো ইসলামের আওতাভুক্ত। যেমন আমরা শুনলাম তাসাউফ বলতে কি বোঝানো হয়েছে, শরীয়ত অনুযায়ী নিজের অভ্যন্তরীণকে পরিষ্কার রাখা, অন্তরকে পরিষ্কার রাখা কোরআন ও হাদিসের আলোকে, নিজের নফসকে সংশোধন করতে থাকা কোরআন ও হাদিসের আলোকে। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, এগুলোতে ঈমানের মূল ভিত্তি। সুতরাং আমরা খুবই সুস্পষ্টভাবে বুঝতে পারছি তাসাউফ ভিন্ন কিছু নয়, ইসলামেরই আওতাভুক্ত। আর তা দ্বারা উদ্দেশ্য কি আমরা মাত্র শুনলাম, যা শুনেছি তার উপরে আমল অবশ্যই করবো ইনশাআল্লাহ। ইমাম আবুল কাসিম কুশাইরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আত-তাসাউফু হুয়াল খুলুকু ফামান জাদা আলাইকা ফিল খুলুকি জাদা আলাইকা ফিত তাসাউফি। তাসাউফ হলো উত্তম চরিত্রের নাম। যার চরিত্র তোমার থেকে উত্তম, সে তাসাউফের ক্ষেত্রেও তোমার থেকে উত্তম। তো উত্তম চরিত্র এটাও তাসাউফের অন্তর্ভুক্ত। আর তাসাউফের যেহেতু অন্তর্ভুক্ত, তাহলে বোঝা গেল তাসাউফ ইসলামের অন্তর্ভুক্ত। কারণ ইসলামে যে শিষ্টাচার আছে, ইসলামে যে শান্তির বার্তা রয়েছে, ইসলামের মাঝে যেই শৃঙ্খলাবোধ রয়েছে, সেটারই অন্তর্ভুক্ত হলো উত্তম চরিত্র। কেননা উত্তম চরিত্র এটি অনেক বড় নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন প্রকৃত মুসলমান হলো সে যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান সুরক্ষিত থাকে। এটাও একটি সুন্দর চরিত্রের বহিঃপ্রকাশ, সুন্দর চরিত্রের বয়ান। তাহলে বুঝতে পারলাম আমরা সুন্দর চরিত্র ইসলামের অন্তর্ভুক্ত, আর সুন্দর চরিত্রের নামই হলো তাসাউফ। আল্লাহু আকবার। তাহলে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি তাসাউফ কোনো ভিন্ন জিনিস নয়, বরং ইসলামেরই একটি পার্ট। এবার আসুন এই সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষকে কিভাবে সংশোধন করেছেন। আসলে তাসাউফের নামে অনেকে অনেকভাবে ইসলামের বিপরীত কাজ করে, ইসলাম যা আদেশ করছে তা থেকে দূরে থাকছে এবং নিজের মন গড়া বিষয়কে তাসাউফ নামে প্রসিদ্ধ করার চেষ্টা করছে। মূলত তাসাউফ সেটা নয়। নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকা এর নাম তাসাউফ নয়। নামাজ পরিত্যাগ করা কখনোই এর নাম তাসাউফ হতে পারে না। যাকাত না দেওয়া, হজ না করা সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো এগুলো তাসাউফ হতে পারে না। কারণ তাসাউফ তো বলাই হয় তাকে শরীয়তের মাধ্যমে নিজের অভ্যন্তরকে, নিজের অন্তরকে পরিষ্কার করা, এরই নাম তো হলো তাসাউফ। তো সুতরাং আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিরুদ্ধে গিয়ে কেউ আমল করলো আর সেটাকে যদি তাসাউফ মনে করে, আসলে সে ভুল পথে এবং ভুল ধারণায় রয়েছে। তাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত চমৎকার রূপে তাসাউফের সংশোধন করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজেই নকশবন্দি, কাদরি, চিশতি, সোহরাওয়ার্দী সিলসিলার খলিফা ছিলেন, অনুমতি ছিল ওনার, এবং তিনি এই সিলসিলার মধ্য হতে মুরিদ ছিলেন। এবং আপনার অসংখ্য উস্তাদ, আপনার খলিফাগণ এবং মাশায়েখগণের মধ্যে বড় বড় আউলিয়াগণ ছিলেন। কিন্তু আপনি তাসাউফে যখন দেখলেন যে বেআমলি, আমল না করা, বিদআত, পথভ্রষ্টতা এবং শরীয়ত থেকে মুক্ত তাসাউফ, এগুলো যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন, তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এগুলোকে অনেক মজবুতভাবে খণ্ডন করলেন। তাসাউফের নামে অনেক পথভ্রষ্টতা
অনেক ইসলাম বিরোধী কাজ ছড়িয়ে পড়েছিল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর যুগে কিছু সংখ্যক দল এমন জন্ম নিয়েছিল যারা নিজেদেরকে সুফি বলতো, কিন্তু নামাজ আদায় করতো না। তারা বেপর্দা, গান বাজনা, বিভিন্ন নির্লজ্জতার কাজকে রুহানি নাম দিয়ে প্রসিদ্ধ করার চেষ্টা করত। তারা আল্লাহ তাআলার ইবাদতকে যথেষ্ট মনে করত না, পীর পূজার মধ্যে মগ্ন ছিল। দেখেন, পীর মুরিদ শরীয়তের দৃষ্টিতে হলে অবশ্যই উত্তম। পীর যদি মানুষকে শরীয়ত অনুযায়ী পথ প্রদর্শন করে আর মানুষ যদি সেই পীর সাহেবের কথাগুলোকে আঁকড়ে ধরে এবং সেই অনুযায়ী চলে, তাহলে অবশ্যই নাজাত পাবে। প্রকৃত পীর মুরিদি তো এটাই। কিন্তু এখানে যাদের কথা বলা হচ্ছে তারা ইবাদত থেকে বঞ্চিত থাকতো না, পীর ইবাদত করত না মুরিদ ইবাদত করত। আলাদা একটি জগৎ বানিয়ে রেখেছিল। পথভ্রষ্টতার জগৎকে তারা সুফিবাদের নাম দিত। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর যুগে এমনটি ঘটেছিল। এরপরে তারা মাজারের মধ্যে সেজদা করা এবং বিভিন্ন ধরনের বেদআতি আমল করাকে জায়েজ মনে করত। এই সবগুলো জিনিসকে তারা তাসাউফের নাম দিত এবং তারা শরীয়তের বিপরীত মুখে নিজেকে পরিচালিত করত। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওলি সে হতে পারে যে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পালন করে, যে শরীয়তের আনুগত্যশীল, যে গুনাহ থেকে বিরত থাকে, সে ওলি হতে পারে। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আকীদা ও আমল উভয়টিকে ওলির পরিচয় হিসাবে উপস্থাপন করেছেন। ওলি তিনি হবেন যার আকীদা বিশুদ্ধ থাকবে, যার আকীদা কোরআন ও হাদিস সমর্থিত হবে এবং যার আমল বিশুদ্ধ হবে, যার আমল দেখে অন্যরা আমল করতে উৎসাহী হবে। যার মাঝে ইলম নাই, আমল নাই, শরীয়ত নাই, সে কখনো ওলি হতে পারে না। সে যদি হাজারো কারামত দেখায় তারপরও তাকে ওলি বলা যাবে না। এটাই ছিল আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মত, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চিন্তা চেতনা। অবশ্যই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুসলিমাকে প্রতিটি ক্ষেত্রে সংশোধন করেছেন। সুফিবাদ নামে যারা পথভ্রষ্টতা করে তাদের থেকেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুসলিমাকে রক্ষা করেছেন, যাতে কেউ সুফিবাদ নামে পথভ্রষ্টতার পথে না চলে, বরং আসল সুফিবাদকে চেনার চেষ্টা করে। আসল সুফিবাদ হলো আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী জীবনযাপন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে আঁকড়ে ধরা এবং শরীয়তের মাধ্যমে নিজের অভ্যন্তরকে, নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নামই হলো তাসাউফ। তো সঠিক তাসাউফ কোনটি আর ভুল তাসাউফ কোনটি, এটি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষকে বুঝিয়েছেন এবং মানুষকে সংশোধন করেছেন লেখনীর মাধ্যমে, মিম্বার থেকে বয়ানের মাধ্যমে, মুরিদদেরকে নসিহত করার মাধ্যমে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন পন্থায় সংশোধন করেছেন এবং মানুষ সংশোধন হয়েছে, তার প্রতিফল আজও পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সম্পর্কে অনেক কিছু লিখেছেন এবং ফতোয়া ইত্যাদিও বিদ্যমান রয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাসাউফের নামে ভুল চিন্তা চেতনার খণ্ডনে অসংখ্য কিতাব এবং ফতোয়া লিখেছেন। কয়েকটি প্রসিদ্ধ কিতাবের নাম উল্লেখ করছি। একটি হলো আল মালফুজ। মালফুজ দ্বারা উদ্দেশ্য হলো আপনার যে ইলমি রুহানি মজলিস। আর আল কাউলুল মুআতামাদ, এই কিতাবের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অদৃশ্যের জ্ঞানের মাসালাগুলো বর্ণনা করেছেন। এইভাবেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আরেকটি কিতাবের মধ্যে আলা হযরত মাজজুব অলিগণের আদব লিখেছেন। এরপরে আরেকটি গ্রন্থ রয়েছে আলা হযরতের আল হাদাইকুল মারদিয়া ফিল হুকমে জিন্দিকিয়া, যার মাঝে পথভ্রষ্ট ব্যক্তিদের খণ্ডন রয়েছে। এই কিতাবসমূহে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাসাউফের মূল বিষয়কে উপস্থাপন করেছেন এবং বিদআতকে খণ্ডন করেছেন। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন
যে ওলি কে? ওলি হলো সে ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল উপার্জন করে, আহার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপরে আমল করে, কোরআন ও হাদিসের অনুযায়ী জীবন যাপন করে এবং মিথ্যা, গীবত, লালসা এবং প্রসিদ্ধতা এগুলো থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলার ভয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসায় জীবন যাপন করে, তাদেরকেই বলা হয় আল্লাহর ওলি। এটাই ছিল আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মত। আর এই বিষয়টি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষকে নিজের লেখনীর মাধ্যমে, নিজের বয়ানের মাধ্যমে বুঝিয়েছেন এবং সংশোধন করেছেন যে তোমরা এমন ব্যক্তিদের ধোঁকায় পড়ো না যারা নিজেকে ওলি বলে দাবি করে, বা তারা বলে যে আমরা সুফিবাদী, আমরা শরীয়ত থেকে বিচ্ছিন্ন, আমাদেরটা আলাদা এক জগৎ। এইভাবে যারা তোমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, যারা তোমাদেরকে নামাজ না পড়ে ইসলাম বিরোধী কাজে সম্পৃক্ত করার চেষ্টা করছে, যারা কখনো যাকাত প্রদান করে না, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় করে না এবং সুফিবাদের দাবি করে, তাদের ধোঁকায় তোমরা পড়ো না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবেই তাসাউফ আধ্যাত্মিকতার সংশোধন করেছেন এবং উম্মতে মুসলিমাকে সঠিক পথ দেখিয়েছেন এবং সেদিকেই আহ্বান করেছেন। যদি কারো মাঝে এই গুণগুলো থাকে যে একজন ওলি, তিনি নামাজ পড়েন, সামর্থ্য থাকা অবস্থায় যাকাত প্রদান করেন, সামর্থ্য থাকা অবস্থায় হজ পালন করেন, এমন ওলি যদি পর্দার মাঝেও থাকে, কেউ যদি নাও চিনে, তারপরে তিনি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা। আর যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করে, সে ওলি হতে পারে না, বরং সে একজন ধোঁকাবাজ। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কারামত সম্পর্কে চমৎকার বলেছেন। কারামত অলৌকিক কিছু বিষয় প্রকাশ করা, যা স্বাভাবিক অবস্থায় একজন মানুষ দ্বারা সম্ভব নয়। এই কারামত দেখে কেউ যেন ধোঁকায় না পড়ে, কারামত দেখে কেউ যেন পথভ্রষ্ট ব্যক্তির আনুগত্যশীল হয়ে নিজের জীবনকে ধ্বংস না করে, নিজের আখিরাতকে ধ্বংস না করে। এজন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কারামতেরও পরিচয় সম্পর্কে কিছু বলেছেন। এইভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কারামতের মান নির্ণয় হলো শরীয়তকে আঁকড়ে ধরা। যে ব্যক্তি শরীয়তকে অমান্য করে এবং কারামতের দাবি করে, সে দাজ্জাল। কারামতের মান নির্ণয় হবে শরীয়তের আমলের উপরে। যদি কেউ শরীয়তকে আঁকড়ে ধরে, শরীয়তের উপরে আমল করে, এরপরে মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করার জন্য, মানুষকে হক দিনের প্রতি আহ্বান করার জন্য যদি কারামত প্রকাশ করে, তাহলে ঠিক আছে। কিন্তু কেউ শরীয়তের উপরে আমল করে না, শরীয়তের বিরোধিতা করে এবং শরীয়ত অনুযায়ী জীবনযাপন করে না, আবার কারামতের দাবি করে, তাহলে সে নিশ্চয়ই দাজ্জাল। এটাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর অভিমত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আধ্যাত্মিকতার সংশোধন কিভাবে করেছেন এবং দুর্বল মানুষ যারা এদিকে ধাবিত হচ্ছিল তাদেরকে কিভাবে বাঁচিয়েছেন এবং তাদেরকে শরীয়তের পথে এনে কিভাবে বুঝিয়েছেন যে আসলে তাসাউফ কাকে বলে। শরীয়তের বাহিরে গিয়ে তাসাউফ হয় না, ইসলামের বাহিরে গিয়ে কোনো তাসাউফ হয় না। এটাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষকে বুঝিয়েছেন এবং সংশোধন করেছেন। যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সুফি তিনি নন যিনি মাজারে শুধু শুয়ে রয়েছেন, বরং সুফি হলেন তিনি যিনি তাকওয়া, পরহেজগারিতা, আদব ও শরীয়তের অনুযায়ী নিজের জীবন যাপন করে। প্রকৃত সুফি হলো সে যে বিনয়ী হবে, নম্র হবে, রাত্রি জাগরণ করে ইবাদতে মগ্ন থাকবে, দিনে মানুষের খেদমত করবে, মানুষকে দিনের জ্ঞান শেখাবে, মানুষের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার চেষ্টা করবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এভাবেই তাসাউফকে সংশোধন করে তাসাউফের মূল পরিচয় মানুষের সামনে তুলে ধরেছেন। আর এভাবেই মানুষ তাসাউফের সংশোধন বুঝতে পেরেছে এবং মূল তাসাউফ জানতে পেরেছে। আমরা যা শুনছি আমাদেরকেও এগুলো বুঝতে হবে এবং এগুলো নিয়েই চলতে হবে, কেননা মূল তাসাউফ হলো এটি যা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার বললেন, যেই তাসাউফের মধ্যে শরীয়ত নাই সেটি তাসাউফ নয়, বরং সেটি হলো শয়তানি।
কেননা তাসাউফের মূল প্রান্ত হলো যে যাতে তার অভ্যন্তরীণও পবিত্র হয়ে যায় এবং বাহ্যিকও সুন্নতের অনুযায়ী হয়। আজকের যুগেও আমরা দেখি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কিছু সংখ্যক লোক এমন রয়েছে যারা কারামত, এভাবে স্বপ্ন, তারপর পীর পূজা এবং রুহানি বিভিন্ন স্লোগানের পিছনে ব্যস্ত রয়েছে। না নামাজ পড়ে, না জাকাত প্রদান করে, না রোজা রাখে, না দ্বীনি জ্ঞান শিখে, না বা শেখানোর চেষ্টা করেন। শরীয়ত থেকে একেবারে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। মনে রাখবেন, যেই পীর নামাজ পড়ে না সে তোমার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কিভাবে করাবে? সে তো নিজেই নিজের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করতে পারে নাই। এরপরে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রসুলের অনুসরণকে ছেড়ে দিয়ে, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রসুলের আদেশকে অমান্য করে পীর মুরিদি করবে, সে সুফি নয়, বরং সে হলো পথভ্রষ্ট। এবার আসুন, আমরা যেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাসাউফের সংশোধন করেছেন, সেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী একটু আমরা লক্ষ্য করি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাফিজে কোরআন ছিলেন, তাফসীরের মধ্যে দক্ষ ছিলেন, হাদিস বিষয়ে পারদর্শী ছিলেন, অসংখ্য জ্ঞানের অধিকারী ছিলেন, খোদাভীরু ছিলেন, পরহেজগার ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্য প্রেমিক ছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে জীবনযাপন করেছেন, এটিই হলো মূল তাসাউফ। তাসাউফ এর বহির্ভূত কিছু নয়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মাকসাদ ছিল তাসাউফ এমন হবে যার ভিত্তি হবে শরীয়তের উপরে, যার ভিত্তি হবে কোরআন ও হাদিসের আহকাম পালনের উপরে, কোনো মন গড়া বিষয়ের উপরে নয়। অনেকে বলে থাকে বা শোনা যায় যে শরীয়ত তো হলো এমনি বাহ্যিক বিষয়, নামাজ, রোজা, হালাল হারাম কয়েকটি মাসআলার নাম হলো শরীয়ত, আর তরিকত হলো এক ব্যাপক সমুদ্র। আবার কেউ এভাবেও বলে, মানুষকে পথভ্রষ্ট করে, যে তরিকত, সুফিবাদ এটি হলো সমুদ্রের ন্যায়, আর তরিকতের সামনে শরীয়ত হলো এক ফোঁটা পানির নেই। এগুলো আসলে ভুল ধারণা, ভুল চিন্তাধারা। শরীয়তের বাহিরে গিয়ে তরিকত হয় না, শরীয়তের বাহিরে গিয়ে তাসাউফ হয় না। শরীয়তের মাধ্যমে নিজের আত্মশুদ্ধিকেই বলা হয় তাসাউফ। একটা মানুষ কোরআন ও হাদিসকে অমান্য করে জীবনযাপন করে কখনো সে সুফিবাদের উপরে আমলকারী হতে পারে না। কেননা সুফিবাদ, আধ্যাত্মিকতা বলা হয় কাকে? যে সে কোরআনের উপরে আমল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণীর উপরে আমল করবে। সে আমল করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। যদি শরীয়তকে বাদ দিয়ে দেয় তাহলে সে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হবে কিভাবে? কেননা নৈকট্যশীল বান্দা হওয়ার উপায় তো হলো শরীয়তের আনুগত্য। সে গুনাহমুক্ত জীবনযাপন করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাজি করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেন যে নামাজ আমার চোখের শীতলতা। তাহলে এবার বলুন, যে শরীয়ত মানবে না সে আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করবে? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিভাবে রাজি করবে? তার মানে বোঝা গেল যে শরীয়ত কয়েকটি মাসালার নাম নয়, বরং শরীয়ত হলো এক বিশাল প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্মের মধ্যেই রয়েছে তরিকত ও মারিফত। সুতরাং এগুলো একে অপর থেকে পৃথক জিনিস নয়, বরং পদোন্নতিকে বলা হয়। এগুলো হচ্ছে পদোন্নতি। শরীয়তের উপরে আমল করতে করতে সে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। শরীয়তের উপরে আমল করতে করতে সে পরহেজগারিতা অবলম্বন করবে। প্রথমে সে শরীয়তের উপরে আমল করবে, এরপরে সে আস্তে আস্তে তাকওয়া, পরহেজগারিতার দিকে যাবে। কেননা একজন শরীয়তের জ্ঞানী ব্যক্তি যত সহজে তাসাউফের উপরে আমল করতে পারে, একজন অজ্ঞ ব্যক্তি তত দ্রুত পারবে না। কেননা যে শরীয়ত বুঝবে না সে শরীয়তের পাঠগুলোকে কিভাবে বুঝবে?
তখন তার কাছে মনে হবে শরীয়ত হলো বাহ্যিক বিষয়াবলী, তরিকত হলো অভ্যন্তরীণ বিষয়াবলী। এইভাবে সে বিভিন্নভাবে পার্ট বাই পার্ট করে দিবে এবং প্রত্যেকটিকে আলাদা আলাদা বস্তু বানিয়ে রাখবে, কিন্তু মূলত একটাও অপরটা থেকে পৃথক নয়, প্রত্যেকটা একে অপরের সাথে একেবারেই সংযুক্ত। শরীয়ত মানে হলো রাস্তা, আর আমরা বলি শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাস্তা। এখন যদি কেউ শরীয়তকে বাদ দিয়ে দেয় তাহলে তো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাস্তাকে বাদ দিয়ে অন্য পথে হাঁটে, সে অন্য পথে চলতে চলতে তাসাউফকে খুঁজতে লাগবে, তো সে পথভ্রষ্ট হওয়া ছাড়া অন্য কিছু পাবে না। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাসাউফকে যেভাবে সংশোধন করেছেন, আধ্যাত্মিকতা সংশোধন করেছেন, আমাদেরকে এর উপরে আমল করতে হবে, এরই ওপর অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত আধ্যাত্মিকতা বোঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান।